হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক রেসিপিস উইথ মামনি। চটজলদি নতুন নতুন ভিন্ন স্বাদের রেসিপি পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তো? যদি না করে থাকো এক্ষুনি চটপট করে ফেলো আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে এই চ্যানেলের সঙ্গে থেকো। তো চলো বন্ধুরা, আজকের রেসিপি আমার ছোলার ডালের ডালনা। তো চলো রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমেই দেখো আমি এখানে ছোলার ডাল নিয়ে নিয়েছি। তো ছোলার ডালটা অবশ্যই তোমাদের নিজেদের পরিমাণ মতো নিও। আমি এখানে 1 বাটি মতো নিয়েছি। তো 15 মিনিট জলে ভিজিয়ে রাখার পর জলটা ঝরিয়ে আমি আরও একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। তো এবার যেটা করতে হবে, এটা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নিতে হবে। তো দেখো পেস্ট করা হয়ে গেছে। তো এবার আমি যেটা দেব, এই ডাল বাটাটার মধ্যে দেব স্বাদ মতো লবণ। তো এই রেসিপিটি খেতে কিন্তু ভীষণই ভালো হয়, অবশ্যই একবার বাড়িতে বানিও যারা এখনও বানাওনি। তো দেখো আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি আর হলুদের গুঁড়ো দিলাম 1/2 চা চামচ। তো হাত বা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে বড়াগুলো কিন্তু খুব ভালো করে ফুলবে। তো দেখো আমি এখানে দিয়েছি সর্ষের তেল, তোমরা এখানে সাদা তেল দিতে পারো। তো আমি এবার বড়াগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে সবগুলোকে ভেজে নেব। তো ভীষণই সহজ পদ্ধতি আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। গরম ভাতের সঙ্গে অবশ্যই একবার ট্রাই করো আর আমাকে জানিও আমার এই পদ্ধতিটি তোমাদের কেমন লেগেছে। তো এবার সব বড়াগুলো ভেজে নেওয়ার পর আমি ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ সর্ষের তেল, দিয়ে দিলাম কালো জিরে আর মৌরি 1/2 চা চামচ, দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দেব ছোট্ট একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। তো এবার একটুখানি নাড়াচাড়া করে নেব পেঁয়াজটাকে। তো এবার যেটা দেব সেটা হলো আদা রসুনের পেস্ট। তো এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি আমি 2 চামচ। আর আগে থেকে আমি একটা আলুকে টুকরো করে কেটে ভেজে নিয়েছি, সেটাকে দেখানো হয়নি। তো তোমরা চাইলে এটার মধ্যে আলু দিতেও পারো, নাও দিতে পারো। তো এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না গা থেকে তেল ছাড়ছে। তো এবার আমি যেটা দেবো সেটা হলো জিরে গুঁড়ো 1/2 চা চামচ, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি খুবই সামান্য। তো যদি প্রয়োজন হয় পরে অ্যাড করে নেব। তো এবার যেটা দেব স্বাদ মতো লবণ, আর যেটা দেব সেটা হলো চিনি। তো দেখো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিই, তারপরে আমি চিনিটা অ্যাড করব। তো দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো চিনি। আর যেটা দেব সেটা হলো টমেটো সস। তো এখানে চাইলে তোমরা কিন্তু টমেটো অ্যাড করতে পারো। টমেটো সস দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো। এবার আবারও খুব ভালো করে কষাতে হবে। তো দিয়ে দেব ভেজে রাখা আলু। তোমরা যদি আলু দিয়ে না করতে চাও তো আলুটা এখানে তোমরা স্কিপ করতে পারো। তো আলু দেওয়ার পর আবারও খুব ভালো করে কষাতে হবে। তো দেখো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। তো খুব একটা বেশি জল দেওয়ার দরকার নেই। তো দেখো এবার আমি এটাকে ফুটতে দেব 10 মিনিটের জন্য, যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে আসে। দিয়ে দিলাম আমি চিড়ে রাখা 2 কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা। তো আলু সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছোলার ডালের বড়া। তো দেখো এগুলো দেওয়ার পর আবারও একটু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো বড়াগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। তো ঢাকনা খোলার পর সামান্য পরিমাণ গরম মশলা অ্যাড করে নামিয়ে নেবে। তো এই রেসিপিটি কিন্তু তোমরা যে কোনো দিন খেতে পারো, গরম ভাতের সঙ্গে, নিরামিষ দিনেও খেতে পারো। পেঁয়াজ এবং রসুনটা তোমরা স্কিপ করতে পারো, তাহলেই কিন্তু নিরামিষ একটা রেসিপি হয়ে যাবে। তো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। এই ছোলার ডালের ডালনা অবশ্যই একবার বাড়িতে একদিন ট্রাই করো আর আমাকে জানিও রেসিপিটি তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে কি করতে হবে অবশ্যই জানো। তো ঝটপট করে ফেলো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে যারা নিউ আছো। তো চলো বন্ধুরা, আবারও ফিরে আসবো এরকমই চটজলদি নতুন স্বাদের নতুন নতুন রান্না নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।